প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মামুন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিয়েলিটি মোমেন্টসে। বর্তমান সময়ে স্মার্ট মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য কাইনেমাস্টার একটি বেস্ট অ্যাপ, সেটা আমরা সবাই জানি। তবে কিছু কিছু স্মার্টফোনের ক্ষেত্রে যখন ভিডিও এডিটিং করছে এবং সেই ভিডিওটি যখন সেভ করতে যাচ্ছে তখন সেই ভিডিওটি আর এক্সপোর্ট হচ্ছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা গুগল থেকে যে কোনো কাইনেমাস্টার যে কোনো একটা ভার্সনে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করি। ইনস্টল করার পরে সেই ভিডিওটি যখন আমরা আমাদের মন মতো এডিট করি, যে কোনো ভিডিও আমাদের মন মতো এডিট করি এবং যখন আমরা সেভ এক্সপোর্ট করতে যাচ্ছি তখন সেই ভিডিওটা আর সেভ হচ্ছে না। তো এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। তো আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই সমস্যার কারণ হচ্ছে আমাদের যে হাতে স্মার্টফোন যেটি দিয়ে আমরা এডিট করছি সেই ফোনটির, অর্থাৎ এই ফোনটি হচ্ছে আপনার লো ভার্সনের, আর আমরা যে অ্যাপসটি ডাউনলোড করেছি সেটি হচ্ছে আপনার হাই ভার্সনের। আমি যদি আমার মোবাইল ফোন আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কাইনেমাস্টার অ্যাপস আছে এবং আমার যে মোবাইলের ভার্সন সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের দেখা পরে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন দেখছেন সেটি হচ্ছে আপনার 6.0.1 এবং এটি র্যাম হচ্ছে আপনার 2 GB। এখন আমার এটি যে মোবাইল ফোনটি এটি হচ্ছে একদম লো ভার্সন। তো এটিতে যদি আমি হাই ভার্সনে যদি সফটওয়্যার ইনস্টল করি নিশ্চয়ই সেটি ভালো মতো কাজ করবে না। এখন আমার মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হচ্ছে লো ভার্সনের। তো সেটি দিয়ে আপনাদেরকে আমি ভিডিও এডিটিং করে দেখাবো এবং পরবর্তীতে দেখাবো সেটি কীভাবে ডাউনলোড করবেন। তো আমরা আগে যেটা এক্সপোর্ট এডিটিং করা সে বিষয়ে আমরা একটু দেখা দিচ্ছি। তো আমার ভিডিওটি আপনার অন করলাম, অন করার পরে আমরা আমাদের একটা ভিডিও এক্সপোর্ট করে নিচ্ছি অর্থাৎ এডিটিং করার জন্য। তো আমি একটা ভিডিও এখান থেকে নিই। আমার তেমন ভিডিও নেই কারণ আমার এই মোবাইল ফোনটি খুব কমই ব্যবহার হয় সেজন্য। তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য, দেখানোর পারপাসে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি আমি এখান থেকে নিয়েছি। এটাকে ওকে করে দিই। ওকে দেওয়ার পরে এটার যে অংশগুলো কিছু বাদ অংশ সেগুলো আমরা কেটে ফেলি, যেগুলো আমার প্রয়োজন নেই। এখানে টিক মার্ক দিই, কেসি আমরা কিছুটা ট্রিম করে দিই এখান থেকে, যেটা আমাদের প্রয়োজন নেই আর কি। আমি এটি ছোট করে দেখাচ্ছি ভিডিওটি এডিটিং করে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার প্রায় 33 সেকেন্ডের কাছাকাছি ভিডিও। তো এখন তো আমরা তো ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটি নিয়ে আসার পরে এটা সাউন্ড অফ করে দিই, না হলে এখানে আবার সাউন্ডের সমস্যা হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে এখানে আপনার ভিডিওটি আমি আনার পরে আমি যদি দেখি এখন আমাদের লেয়ারের যে ভিডিও সেটি সাপোর্ট করে কিনা, আমরা লেয়ারে যাব। লেয়ার আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটামুটি লেয়ারের যে ভিডিও সেটি চলে আসছে। তো আমার কাছে গ্রিন স্ক্রিনে কোনো ভিডিও নেই, নাহলে সেটা আপনাদেরকে আমি দেখাতাম। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো আপনার লেয়ার মনে করেন। তো লেয়ার ভিডিও চলে আসছে, এটাকে আমরা আরেকটু বড় করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মোটামুটি 2টা ভিডিও এক্সপোর্ট করেছি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের ইউটিউবারদের প্রয়োজন, সেটি হচ্ছে আপনার ক্রোমা কি। তো দেখুন এখানে কিন্তু ক্রোমা কি অপশনটা আছে এবং এটাকে আমরা যদি এনেবল করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা কাজটি কাজ করছে। তবে আমার এটা যে গ্রিন স্ক্রিন হতো তাহলে আপনাদেরকে আমি কাজ করে দেখাতাম। তো আমি এটা অফ করে দিচ্ছি। ধরে নিলাম আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাদের যে ভিডিও আসলো তো শেয়ার আসতে হবে, সেভ টু ভিডিও গ্যালারি, তারপর হচ্ছে আপনার এখানে লেখা আছে ফুল এইচডি। তো আমরা ফুল এইচডি সেভ করে নিব। ভিডিওটি আপনার এক্সপোর্ট হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আমাদের ভিডিওটি মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছে, আমার মনে হচ্ছে এখন প্লের জন্য রেডি। তো আমরা সেটাকে একটু প্লে করে দেখব ভিডিওটি। তো দেখতেছি এখানে প্লে চলে আসছে, আমরা প্লেতে দিই। তো যে কোনো একটা প্লেয়ার দিয়ে আমরা সেটাকে প্লে করি। তো আমার সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি যেটি এখন এডিট করেছি এবং এক্সপোর্ট হয়ে গেছে। এবং এটি হচ্ছে আমার যে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি এটা ভালোভাবে কাজ হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। তো এটির জন্য আমরা ক্রোমে চলে আসবো। আমি ক্রোমে আসলাম। ক্রোমে আসার পরে তো এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে যে ডিটেলস দেওয়া আছে, এটি হচ্ছে কাইনেমাস্টার লাইট এপিকে, অর্থাৎ এটা ভার্সন হচ্ছে 6। এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড 2001। তো এভাবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিটেলস লেখা আছে। তো এখানে আরেকটু দেখুন, এখানে লেখা আছে কাইনেমাস্টার লাইট প্রো, এটি হচ্ছে সেটি, এবং নো ওয়াটারমার্ক, ক্রোমা কি, অ্যাডভান্স এডিটিং, নিউ ইউজার ইন্টারফেস। তো আরও ইত্যাদি ইত্যাদি লেখা আছে, সেগুলো আপনি চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো নিচে আসুন, নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে আপনার এটির যে সাইজ সেটি হচ্ছে মাত্র 20 MB এবং ভার্সন হচ্ছে আপনার 6। ঠিক আছে, এটি অনেকবার ডাউনলোড হয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে। তো আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেখা আছে ডাউনলোড লাইট এপিকে। তো আমি এই অ্যাপসটি এটি ডাউনলোড করেছি, এপিকে যেটি লাইট সেটি
ইনস্টল করেছি এবং যেটি লেখা আছে ডাউনলোড কাইনেমাস্টার প্রো সেটা আমি ট্রাই করে দেখিনি। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড যে লিঙ্ক এটার যে লিঙ্ক সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনাদের কথাবার্তা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।